হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম টু নিতু পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। আজকে পৌষ সংক্রান্তি, তাই সকলকে জানাই শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির ঘরে আজ কম বেশি পিঠে, পায়েস, পুলি এগুলো তো হবেই হবে, আমাদেরও হবে। তাই সকাল সকাল আজকে কি করেছি বলতো, একদম সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছি, দিয়ে সমস্ত বাড়ির কাজ বাজ সেরে সকালের খাবার দাবার খাওয়া সব রান্না বান্না কমপ্লিট দিয়ে স্নানটা তাদের করে সেরে নিয়েছি। আর এখন এই যে আমার গোপসোনা রয়েছে আমার কোলে, এখন তাকে স্নান করাবো। আর জানি না এই নিয়মটা কারোর মধ্যে আছে কি নেই, বাট আমাদের বাড়িতে কিন্তু অবশ্যই এই নিয়মটা খুব পালন করা হয়। সেটা হচ্ছে সবাই তো জানো যে শীতের মধ্যে অনেকে এরকম আছে বাড়িতে যে ফাঁকিবাজি করে স্নান করার ব্যাপারে, তাই তো? অনেকে এরকম মানে এই প্রবলেমটা হয়, অনেকেই বাড়িতে স্নান করতে খুব এলার্জি। যাই হোক, গরম জল করে ঠান্ডা জল করে সেটা কোনো ব্যাপার না, স্নান করতে অনেক এলার্জি থাকে। কিন্তু আমাদের মধ্যে অন্য কোনো দিন ফাঁকিটাকি দিলেও বা এই দিনে কিন্তু ফাঁকি দিলে একদম চলবে না। সবাই কিন্তু আজকের দিনে স্নান করবো, এমনকি আমার গোপসোনাও বাদ যাবে না। তো হাজবেন্ড তো সকালবেলা বেরোনোর সময় একেবারে স্নান টান করেই বেরিয়েছে। এখন আমাদের তো সবার মোটামুটি স্নান করা হয়ে গেছে, দেওয়ারের হয়ে গেছে, হাজবেন্ডের হয়ে গেছে, শাশুড়ি মায়ের হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে আমার গোপসোনা। তো তাকে এখন স্নান করাবো বলে সমস্ত জোগাড় টোগাড় করে নিয়ে বসেছি, আর ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এই দেখো, কয়েকদিন আগে কিনেছিলাম গোপালের একটা জামা আর কিছু মানে জুয়েলারি, গোপালের হার এটা ওটা, তো সেটা পরানো হয়নি। তা ভাবছি আজকে একদম স্নান টান করিয়ে সুন্দর করে এটাকে পরিয়ে দেবো, এই ড্রেসটাকে আর কি। তো চলো এবার দেখি ওনার কতটা শীত লাগে স্নান করতে গিয়ে। সে তো শীতে পুরো ঠান্ডা হয়ে জমে রয়েছে, এত ঠান্ডা। সত্যি আমি শুধু বলতাম ঠান্ডা নেই, ঠান্ডা পড়ছে, ঠান্ডাই লাগছে না, এমন ঠান্ডা দিয়েছে মানে লাস্ট 10 দিন ধরে বিশাল ঠান্ডা, বিশাল। আমার হাজবেন্ডের জ্বর তো ছাড়ছেই না, এত ঠান্ডা জানো তো। চলো স্নানটা গোপালকে করাই, তারপর একা একে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। ব্লগ জুড়ে সঙ্গে থাকো, আশা করি এই পৌষ পার্বণ স্পেশাল ব্লগ তোমাদের ভালোই লাগবে। গোপালের অনেক কালার জামা পরেছি, কিন্তু এই মিষ্টি অরেঞ্জের মানে অরেঞ্জ কালার জামা কখনো পরা হয়নি। এবার কিনেছি অরেঞ্জ, স্পেশাল অরেঞ্জ কালার। এই দেখো কত সুন্দর লাগছে না গোপুকে। আমরা ভাবি যে ড্রেস আর সাজগোজের জন্য হয়তো গোপালকে সুন্দর লাগছে, ব্যাপারটা কিন্তু তা নয়। আমার মনে হয় গোপাল এমনিতেই সুন্দর, যা মানে এমনিতেও খালি গায়ে থাকলেও আমার ভালো লাগে গোপালকে। আর হ্যাঁ, অনেকে এরকম বলো বা অনেক সময় আমার এরকম হয় যে আমাদের বাড়িতে যখন কোনো গেস্ট আসে বেড়াতে, তখন সবাই জিজ্ঞেস করে বা বলে যে তুই কেন গোপালকে চুল পরাস না, এই না আরো সাজাতে পারিস। আমারই না কেন মনে হয় যে ওই মানে যাই হোক, গোপাল তো শিশু সুলভ ব্যাপার, মানে এটা বাচ্চা বাচ্চা, তো গোপাল নাড়ু নাড়ু ভালো লাগে। চুল থাকবে এক গাদা, আমার ভালো লাগে না, তাই আমি এরকম নাড়ুই রেখে দিয়েছি। চুল আর পরাই না, আমার ভালো লাগে না। চুল পরলে কারণ বড় বড় ব্যাপারটা মনে হয়, এর জন্য আমার থাক, নাড়ু গোপাল থাক আমার। এর সঙ্গে এই কোন হারটা পরবো বলো তো? দুটো হার কিনেছি, একটা পিঙ্ক সাদা আর একটা টিয়া টিয়া কালারের। এটাই ভালো লাগবে এর সাথে, পিঙ্কটা একদম মিশে যাবে তো, পিঙ্কটা ভালো দেখা যাবে না। এই দেখো, এই সবুজটাই পরিয়ে দিই। আমাদের সোদপুরে বেশ কয়েকটা ভালো ভালো দোকান আছে গোপালের ড্রেসপত্রের। এত জিনিস পাওয়া যায়, গেলে মনে হয় সব একবারে কিনে নিয়ে চলে আসে। সেটা তো সবসময় হয় না, একটু গিফটও দিতে হবে। এই দেখো আমার গোপুসোনার পৌষ সংক্রান্তি স্পেশাল ড্রেস পত্র কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন তাকে বসিয়ে দিই, পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিই, তারপর আবার অন্যান্য কাজ রয়েছে অনেকটা। এই দেখো হয়ে গেল আমার পুজো সারা, ব্যাস এখন আমি নিশ্চিন্ত। আর জানো তো, এই পৌষ পার্বণ আর পিঠার দিন আসলেই আমার একটা স্মৃতি মানে প্রচন্ড পরিমাণে বেশি করে মাথায় খেলে। সেটা হচ্ছে কয়েক বছর আগে, তখন বাবু ছিল,
6 বছর 7 বছর আগে হবে, তখন 6 বছর, হ্যাঁ 6 বছর হয়ে গেছে। তখন আমার বাবার রিকোয়েস্ট ওয়াইজ একবার আমি, আমার হাজবেন্ড, আমার বাবা মিলে গেছিলাম গঙ্গাসাগরে। সেই যে জীবনের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটা আমি চাইলেও কখনো ভুলতে পারবো না। মানে এতটা স্ট্রাগল করে, এতটা কষ্ট করে গঙ্গাসাগর পৌঁছেছিলাম, বা সেই যে সময়টা, তখন তো আর ব্লগ তুলতাম না, বুঝতেই পারো, তখন এত কিছু শেয়ার করা মানে হয়নি কখনো, কিন্তু সেটা মনে এমনভাবে গেঁথে আছে। তো এই দিনটা আসলেই সকাল থেকে আমাদের মানে সকালে মাও বলছে, কি রে মনে পড়ে তোরা এই দিন গেছিলিস গঙ্গাসাগরে? আমি তখন বললাম একদম মনে আছে, যে কি যে দিন ছিল একটা, বাপ রে বাপ, মানে সারা জীবন মনে থাকবে। মানে বুঝতেই পারছো কতটা স্ট্রাগল করেছিলাম আর কি। তো চলো পরে আবার কথা বলি, এখন ঠাকুরের প্রসাদ প্রসাদ তুলবো, তারপর যাবো নিচে গিয়ে আমাদের পিঠা তৈরি করার কাজকর্ম শুরু হবে। লাস্ট কয়েকটা দিন ধরে সোদপুরে কিন্তু ভালোই রোদ ছিল, শীতকাল কিন্তু অসুবিধা হচ্ছিল না, এত রোদ ছিল। আর আজকে ঠান্ডাটা সব থেকে বেশি, আর আজকে কিন্তু একদমই রোদের দেখা নেই, পুরো মানে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার। তো মা তো দেখতে পাচ্ছি নিচে নেই, আর 2 ভাইও তো বাড়িতে নেই, তো মা সামনে বসে যত সম্ভব রোদ পোয়াচ্ছে। আবার তো ইনস্টলটা একদমই রোদ আসে না, তার সামনে বসে বারান্দায় মানে বাইরে আর কি মা রোদ পোয়ায়। হ্যাঁ ওই তো বসে আছে, আসো। বসে পড়লাম পিঠে বানানোর জন্য আর কি। আর তোমরা তো লাস্ট একটা ব্লগে দেখেই নিয়েছো যে আমি নারকোলটাকে ছাড়িয়ে ভেঙে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই দেখো বার করে নিলাম, ধুয়ে নিলাম একেবারে, দিয়ে এখন আমি নারকোলটা করবো, তারপরে একটা একটা করে শুরু হবে। আর মা রোদ্দুরে বসে আছে একটুখানি বাইরে, এখন দেখা যাচ্ছে না, ক্যামেরায় ফোকাস হচ্ছে না, গেটের বাইরে রোদ্দুর পড়েছে তো ওখানে, সেখানে একটু মা বসে আছে। তো চলো নারকোলটা কুড়িয়ে নিই, তারপর মা প্রতিবারের মতো ওই পুরীর যে কি বলে ডোটা হয় সেটা বানিয়ে দেবে। জানো তো পুলি পিঠে কিন্তু আমি বিয়ের আগে কখনো বানাইনি, বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে কিন্তু পুলি পিঠে ফার্স্ট আমার তৈরি করা, আর তারপর থেকে মানে লাস্ট 10টা বছর ধরে ওই পুলি পিঠে বানাই। ওদিকে মায়ের বান্ধবীদের সঙ্গে বসে আছে, মায়ের বান্ধবী বলতে সামনের বাড়ি পিসি, আরও সব আশেপাশে সব বসে আছে। তো জোরে জোরে কথা বলছে, যদি সাউন্ড শুনতে পাচ্ছ। তো যাই হোক, শাশুড়ি মায়ের হাত ধরেই কিন্তু আমার পুলি পিঠেটা তৈরি করা শেখা, আর সবাই বলে মোটামুটি ভালো হয়। এই দেখো হয়ে গেল নারকলটা কুড়িয়ে না, অনেকটা পরিমাণ নারকল হয়েছে, অনেকটা। আসলে কি নারকলের পুরটা খুব ভালো ছিল, তাই জন্য এখানে নারকলে কিন্তু এতখানি নারকল কুচি পাওয়া গেল। ঠিক আছে, এখন এটা দিয়ে আসবো মাকে, দিয়ে মা পুর বানিয়ে দেবে, তারপর বানাবো আমি পুলি পিঠে। এরাও হয়ে গেছে। সবাইকে একটু শুভ পৌষ সংক্রান্তি বলে দাও। শুভ সংক্রান্তি। ও পুলির ইসে হয়েও গেছে ডোটা। আচ্ছা এই দেখো পুলির ডো। তো এই দেখো পুরীর সমস্ত উপকরণ নিয়ে বসে পড়লাম, একটা কড়াইতে মা করে দিল আমার পুরি দেওয়া নারকলের পুর। এই দেখো কড়াইতে নিয়ে নিয়েছি, আর একটা করে বাসন নষ্ট করলাম না, বুঝতেই পারো তাড়াতাড়ি করে যতটা সহজভাবে কাজগুলো করা যায় আর কি, কম কম কাজে আর কি, ফাঁকিবাজি করে আর কি। এই যে কড়াইতে পুর নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এই যে ডোটা করে দিল, আর এই ডোটার মধ্যে রয়েছে চালের গুঁড়ি আর সামান্য পরিমাণে একটুখানি ময়দা, ব্যাস, তাহলে কিন্তু পুরিগুলো খুব সফট হবে। এখন আমি একটা একটা করে সমস্ত পুরিগুলো বানিয়ে ফেলবো। খুবই সহজ, প্রথমে পারতাম না, বাট এখন তো মোটামুটি পারি আর কি। এরকম ভাবে যে একটা খোল তৈরি করে নেওয়া হলো, তারপরে পুর ভরে ব্যাস। দেখো পারফেক্ট পুলি পিঠে। এই দেখো সমস্ত পুলিগুলোকে বানিয়ে ফেললাম, এই দেখো প্রত্যেকটা পুলি কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে। পুলিগুলোকে রসে ডোবানোর পালা, মানে দুধের শিরায় আর কি ডোবানো হবে, ব্যাস, তাহলে কিন্তু হয়ে যাবে। অনেকে এই পুলি স্টিম করেও খায়, আমাদের কিন্তু দুধে ভিজিয়েই খাওয়া হয় সবসময়। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে চিতই পিঠা বা সাজের পিঠা, মা এগুলো বানিয়ে গেছে। এই দেখো
এই কয়েকটা মা বানিয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে বানিয়ে ফেলবো, তাহলে মোটামুটি হয়ে যায়। আর পাটিসাপটার জন্য এখনো কিছু ভাবা হয়নি, কারণ কি নারকেলের পুর রয়ে গেছে, দেখা যাক কি হয়। আর না হলে আগামীকাল বা পরে কয়েকদিন পরে হবে। আর আমাদের তো বুঝতেই তো পারো, মানে পিঠা খাওয়ার লোক খুব একটা নেই বলতে পারো। প্রতিবেশীদের দেওয়া হবে, ও বাড়িতে দেওয়া হবে, আর খাওয়ার মধ্যে আমি আমার বর একটুখানি, আমার বর খেতেই চায় না, ওই একটা দুটো পাটিসাপটা করে তাও একটু খায়, এসব পিঠাও পছন্দই করে না। এই আর কি, থাকে না কোনো কোনো বাড়িতে পিঠা মানে হবে, বাট পছন্দ খুব একটা কেউ করে না। ওই মোটামুটি, আমিও খুব ভালোবাসি তা বলা যায় না, মোটামুটি যেহেতু বাঙালি ট্র্যাডিশন তাই খেতে হয় তাই খাই, ব্যাস ওইটুকুই। তো এখন আমি একটা একটা করে সেই পিঠাগুলোই বানাবো, তারা বসিয়েছি, একটা সাজ দেখাচ্ছি। হ্যাঁ থাক। 100 বার দেখেছি আমাকে লোকে। কি বলছি দেখ, মন্দের ভালো কথা বল। মন্দের ভালো। মানে মোটামুটি হয়ে গেল সমস্ত সাজের পিঠা। এবার সাজের পিঠা না খুব বেশি করা হচ্ছে না, অল্প করে, আর সাজটা এত ছোট, তাই পিঠাগুলো কিন্তু খুব ছোট ছোট, দেখো এইটুকুটুকু। তো যাই হোক, উঠে যায় একটু হালকা হালকা লাল লাল হয়ে গেছে, এই যা, এই দেখো, কিন্তু খুব নরম হয়েছে, সফট একদম তুলতুলে। আমার মোটামুটি এদিকে কাজ কমপ্লিট, এবার মার পালা, মা পুলিগুলোকে রসে ভেজাবে, ব্যাস, তাহলে কিন্তু ওদের মোটামুটি পিঠে পর্ব হয়ে যায়। আর এটা করতে বেশ সময় লাগলো, ছোট ছোট পিঠে কিন্তু অনেকগুলো, তো এক থালা প্রায় দিয়ে আস্তে 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 সময় লাগে। আর এই সাজটা নতুন আনা হয়েছে, আমাদের মাটির সাজ পোড়াতেই হয়, থাকে না কারো কারো নিয়ম যে মাটির সাজ পোড়াতেই লাগে এই দিনে, তেমনই তো আমাদের এবছর এই সাজটা নতুন কেনা হলো, আগের বছরটা ফেটে গেছে, দিয়ে এটা উঠলো মোটামুটি, কিন্তু খুব মানে কি বলে, ওই জায়গাগুলো খুব ছোট ছোট, মানে বেশি বড় পিঠা হলো না, এটুকুটুকু দেখো, এ দেখো। তো যাই হোক, এভাবেই করলাম আর কি সবগুলো। এখন প্রায় 4:30 কাছাকাছি বাজে, মানে আমার বিকালের যে খাবারটা সেটা আমি এখনই খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। সকালবেলা খেয়েছিলাম অনেক আগে 11টার সময়, তারপরে এখন আবার খেয়ে নেবো, ব্যাস, তাহলে আমার কিন্তু আজকের মতো খাওয়া দাওয়া সব কমপ্লিট। তবে আজকে মনে হয় একটু অনিয়ম হতে পারে, কারণ যখন পিঠা তৈরি করছি একটু তো খেতেই হবে কম বেশি, আর সকালেই খাবো বেশিরভাগটা, এখন হয়তো একটু দুটো টেস্ট করবো, তাই দেখা যাক কি করি। চলো খাবারটা আগে খাই, প্রচন্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম উপরে, এখন বাজে ঠিক 4:40 মতো। তো এইমাত্র আমি লাঞ্চটা করলাম, আমি রোজ এই সময়তেই খাবার খাই, বড় জোর 5টা হয়, তার বেশি আর ওদিকে ওপার করি না। তো যাই হোক, এখন একটা ফল নিয়ে চলে আসলাম উপরে, আর খাওয়া দাওয়ার পর তো একটা ফল অবশ্যই মাস্ট, কখনো কখনো এই ফলটা সকালে খাই, মানে মাছ সকালে খাই, আর কখনো কখনো এই সময়টা খাই। আর যেহেতু এখন শীতকাল, এখন বেশিরভাগ দিন লেবু খাওয়া হচ্ছে, কমল লেবু, আর ভালোই হচ্ছে একদিক থেকে, আমি আনতে বলি রোজ বরকে কমল লেবু নিয়ে আসবে, আমার দেওয়ারও নিয়ে আসে সবসময়। তো এতে কি হয়, যে খোসাগুলো থাকে সেগুলো আমার পরবর্তীকালে কাজে লাগে, ফেস প্যাক হিসাবে খুব কাজে আসে, সেগুলোর জন্য আমি এখন বেশিরভাগ কমলালেবুই আনতে বলি। তো আজকে কমলালেবু আনা হয়নি, আজকে আনা হয়েছে সকালবেলা ফ্রেশ পেয়ারা, আজকে না সরি, এটা গতকালকে আনা হয়েছিল, বর নিয়ে এসেছিল কাজ থেকে ফেরার সময়, এই যে। তো এটা এখন খাবো। আর তো পিঠা টিঠা এখন কিছু খাইনি, একবারে সন্ধ্যাবেলাতে বা রাতের দিকেই খাবো আর কি। এখন আর কিছু খাওয়া দাওয়া হলো না, ভাতই খেলাম। তো সমস্ত পিঠে বানানো হয়ে যাবে, তারপর ও বাড়িতে দিয়ে আসবো, প্রতিবেশীদের দিতে হবে অল্প অল্প করে সবাইকে, তারপরে আমরা একবারে শেষে খাবো। তো এখন একটু বিশ্রাম করি, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি, সন্ধ্যা পুজো দেবো তারপরে, সন্ধ্যা দেওয়ার এখন দেরি আছে এখন অবশ্য, তারপরে ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে, এখন প্রায় রাত 8টার কাছাকাছি বাজে। তো এখন সবাইকে আমরা সার্ভ করছি, প্রতিবেশীদের, পাশের বাড়ি কিছু কাকিমাদের, আর এই দেখো এটা যাবে বাপের বাড়িতে কেটলির মধ্যে, সব এটার মধ্যেও বাড়ছে আস্তে আস্তে। দেখো চলে এসছে আমার বর, আমার দেওয়ার সময় বাড়িতে চলে এসছে, দেওয়ার তো আগেই চলে এসেছিল। যাই হোক, এখন সবাইকে মানে প্রতিবেশী সবাইকে ডিস্ট্রিবিউট করা হলো আমাদের অল্প অল্প করে পিঠা। আর এটা পাঠানো হচ্ছে ও বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, আর ও বাড়ি থেকে মা বাড়িতে এর মধ্যে করে পাঠিয়েছিল পায়েস, আমাদের বাড়িতে পায়েস করেছে, আর আমরা পাঠাচ্ছি পিঠা, ঠিক আছে। এখন ও দিয়ে আসবে, ব্যস্ত কিন্তু দাওয়া টাওয়া কমপ্লিট। আর এখন আমি খাবো আমার পিঠা, আমার তৈরি করা পিঠা, এই যে নিয়ে নিয়েছি একটা পুলি আর দুটো চিতই পিঠা। সকালবেলাতে আবার বেশি করে খাবো, কারণ কি সকালেই আমার এই ধরনের পিঠা পায়েস বাসিটা খেতেই বেশি ভালো লাগে। তো আর সবাইও খাবে, ডিনার করবে, তারপর আমি তো ডিনার করবো না, আমি তো রাতে কিছু খাই না, তাই এটাই আজকে আমার ডিনার বলতে পারো। তো আর কি বলবো বন্ধুরা, আজকে সত্যি খুব সুন্দরভাবে দিনটা কাটালাম, আনন্দ করে মজা করে কাটালাম। আর দেখবে বাড়িতে ছোট হোক বা বড়, যে কোনো অনুষ্ঠান মাত্র একটু আনন্দ লাগে, ভালো লাগে আর কি, সব মিলেমিশে। তো সত্যি সন্ধ্যাবেলাটা খুব সুন্দর করে কাটলো আজকে দুপুর থেকে। আর তোমাদের কেমন লাগলো আজকে আমার এই সিম্পল ঘরোয়া ব্লগ, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তো আর ব্লগটা বড় করছি না, এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, তোমাদের খেয়ে বলতে হবে যে পিঠার টেস্ট কেমন হয়েছে, দাঁড়াও খাই। এই যে নরম তুলতুলে হয়েছে পুরিগুলো, কি গো খাবার নাকি একটু আমার কাছ থেকে?
নিজেরা বানিয়েছে বলে বলা ঠিক না, এটা আসলেই একটু সুস্বাদু হয়েছে। আর আমাদের বাড়িতে পুলি সবসময় ভালোই হয়, খুব সফট হয় আর ভীষণ টেস্টি হয়। ওইদিকে চিতইটা কেমন হয়েছে, তো তুলোর মতো নরম, রসে ভিজেছে না আরোই সফট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানে এন্ড করছি। আমি পিঠাটা এনজয় করি, আর তোমরা বাড়িতে নিজেদের মতো করে পিঠা বানিয়ে এনজয় করো, ঠিক আছে? টাটা সবাইকে, তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সকলকে গুড নাইট।